أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ, অন্যান্য সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল ভাইয়েরা এবং আজকের মঞ্চে উপস্থিত পটুয়াখালী জেলার সর্বস্তরের সম্মানিত ওলামায়ে কেরাম, শীর্ষ ওলামায়ে কেরাম এবং সমবেত পটুয়াখালী জেলাবাসী, বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন শাখা থেকে সমবেত আমার প্রাণপ্রিয় নেতাকর্মী ভাইয়েরা, সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে সকল প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে যে সকল বীর শহীদানরা তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে বাংলার মানুষের জন্য নতুন মুক্তি এবং স্বাধীনতা এনে দিয়েছে। স্মরণ করছে সেই 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে। স্মরণ করছি 2013 সালের রাতের গভীরে তাহাজ্জুদরত শাপলা চত্বরের নবী প্রেমিক তৌহিদি জনতাকে, যাদেরকে পাখির মতো গুলি করে গণহত্যা চালানো হয়েছিল শাপলা চত্বরে। স্মরণ করছি 2015-16 সালে বাংলাদেশের প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বিরোধী মত এবং পথের যে সকল নেতা কর্মীরা। স্মরণ করছি মরহুম আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে একটি প্রহসনের রায় ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের কোরআন প্রেমিক তৌহিদি জনতার বিক্ষুব্ধ প্রতিবাদে গুলি করে হত্যা করা হয়েছিল যেই শতাধিক বীর শহীদানদেরকে। স্মরণ করছি 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী হেফাজতে ইসলামের 26 জন নেতাকর্মীকে। স্মরণ করছি সর্বশেষ জুলাই আগস্ট 2024-এর বিপ্লবে শাহাদাত বরণকারী 2 সহস্রাধিক বাংলার দামাল সন্তানদেরকে, যাদের ত্যাগ, কোরবানি এবং শাহাদাতের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং বাংলাদেশ নতুনভাবে তার স্বাধীনতা ফিরে পেয়েছে এবং বাংলাদেশে ইসলামী বিপ্লবের পরিবেশ তৈরি হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবেই এদেশের মাটিকে মুক্ত করার জন্য, আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশের জনগণকে মুক্ত করার জন্য, সাম্রাজ্যবাদী শক্তিকে দমন করার জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে, এদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। কিন্তু একটি দুর্ভাগ্যজনক বিষয় হলো, বারবার বাংলার মানুষ প্রতারিত হয়েছে। 1947 সালে দেশ বিভাগের মাধ্যমে মুসলমানদের জন্য যেই ভূখণ্ড অর্জিত হয়েছিল, সেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়েও 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করেছিল পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা। 1971 সালে জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের কথা বলে বাংলার জনতা যখন 9 মাসের মুক্তির সংগ্রাম করল, সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করবার পর যেখানে 1971-এর 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ হলো, সংগ্রাম হলো, কখনো কোনোদিন কোন নেতা, কোন নেতৃবৃন্দ ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। সেখানে 71-এ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কিছুদিন পর বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সাহেব প্রথমে মুক্তি পাওয়ার পর বাংলাদেশে না এসে লন্ডন থেকে নয়াদিল্লি হয়ে ভারতের তৎকালীন
তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী ৭২-এর সংবিধানে বাংলাদেশের স্বাধীনতার চেতনা পরিপন্থী ধর্মনিরপেক্ষ মতবাদকে অন্তর্ভুক্ত করে মুক্তি সংগ্রামকে মুক্তিযুদ্ধের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই ৭১-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে নতুন চেতনা দাঁড় করানো হয়েছে। আর এভাবেই বাংলাদেশের মানুষ আরেকবার বঞ্চিত হয়েছে। ৭১-এর স্বাধীনতার চেতনা হাইজ্যাক হয়ে তার স্থলাভিষিক্ত হয়েছে ৭২-এর চেতনা। এভাবেই ৫০ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে ৭১-এর নামে ৭২-এর চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে। যখনই এদেশের মানুষ সেই নকল এবং ভেজাল আওয়ামী দুঃশাসনের চেতনাকে, বাকশালী চেতনাকে প্রতিহত করবার চেষ্টা করেছে, তখনই এদেশের মানুষের বিরুদ্ধে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার নানা ধরনের জঙ্গিবাদী, রাজাকার ইত্যাদি ট্যাগ দিয়ে তাদের এই আন্দোলনকে, তাদের দেশপ্রেমী এই সংগ্রামকে দমন করবার চেষ্টা করেছে।